ভাই কোন ব্র্যান্ড? ভাই কেলভিন কেলিন কুয়াশাটা পুরো চেটে ভাঙে হয়েছে দাদা। লাগতেছে শীতের সকালে। হ্যাঁ ভালো ভালো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস শীতের মধ্যে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো অনেকদিন পর ব্যাক করলাম ব্লগে, আমার ব্লগ করা হয় না। তো গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় গাইস আমার কিন্তু 10K প্রায় সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো আপনারাকে আর একটু যদি ভালোবাসা দেন তাহলে অবশ্যই 10K হয়ে যাবে। আর 10K সেলিব্রেশন ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসবে। তো আজকে থামলে তো দেখেছেন আমরা আজকে কোথায় যাব। তো আজকে আমরা যাবো রসকেতে। তো এখন বাজে প্রায় 3টা। তো আমার বন্ধুরা বাইরে চলে আসছে, তো আমি এখন তো রেডি হয় নাই। তো এখন আমি বর্তমানে রেডি হবো। আর এখন আছি হলো আমার রুমে, আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমার রুম অবস্থা। তো এই রুম আমি একাই শুই, আর সামনে আছে আমার রিং লাইট। তো গরিবের স্টুডিও কি বলবো আর। তো বর্তমানে এখন আছে রুমে, আর বাইরে আজকে প্রচুর শীত পড়ছে। তো আজকে শীতে একবারে কি বলবো আর বলার বাইরে। তো আজকে কিন্তু অনেক মজা হবে ব্লগটা, আর যদি ফুল দেখেন তাহলে তো বুঝতেই পারবেন ব্লগটা কেমন হবে। তো আর গাইস বেশি কথা বলবো না, এখন আমার বন্ধুরা বাইরে আছে, আর যদি একটু দেরি করে তাহলে ওরা আমার বাসায় হামলা দিবে। তো এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। তো আপনার সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পর। সাথে এখন আছে আবির, আর এখন আমার মোবাইল ঘুরে ধরে মেসেজ শুরু করেছে। আর এদিকে কুটকুটে অন্ধকার আপনাদের দেখতেই পাচ্ছেন ভাই, অন্ধকারে বর্তমানে কিছু দেখা যাচ্ছে না। আমার ড্রাইভার কিন্তু এখন আসছে আমার বন্ধুর বাসা। আর এদিকে রাস্তাটা দেখেন কীরকম ভয়ানক রাস্তা, প্রচুর মানে ধরতে গেলে কিছুই দেখা যায় না প্রায়। তো এখন যাচ্ছি বন্ধুদের বাসায়। আর বন্ধুদের বাসায় যাওয়ার রিজন হচ্ছে আমার বন্ধুর বাসায় গাড়িটা আসবে, তো এর জন্য যাওয়া। আর যদি গাড়িটা আমার বাসায় আসতো, আমার বাসার সামনে আসতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। আর এদিকে রাস্তাটা দেখে নাও কত ভয়ানক, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর আমার বন্ধু তো বর্তমানে রিলেশন করতেছে, আমরা অসহায়, এখন গরিব মানুষ, কিছুই নাই। তো এখন কথা না বলে ডিরেক্ট বন্ধুর বাসায় চলে যাই। তো আপনার সাথে দেখা হচ্ছে একটু পর। তো বর্তমানে আমরা এখন আমার বন্ধুর বাসায় আছি। তো এখন আমাদের গাড়ি এখন ধরে আসে নাই। তো এখন গাড়ি আসবে, তো গাড়ি আসলে গাড়ি দিকে রওনা দেব। হ্যাঁ হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট পার্টে। বলে বাপসা প্লিজ এলা বুঝলাম না সবটা। মিষ্টি মিস্টেক হয়ে গেছে কেন? অবশ্যই আয় বুঝছ না সাইড ফোন দিয়ে নে কাকাসি না এলা দিয়ে উনি দেখা গেছে তুমি পানি তুমি ই করো কর দিও। সেবন নেশা করছস। যখন আমরা রেডি হই, তো তারপরে একবার বাইরে রিস্কাওয়ালার সাথে দেখা হচ্ছে, জানি গাড়ির সামনে দেখা হচ্ছে আপনাদের সাথে 2000 years later. তো বর্তমানে আমাদের স্কুলের সামনে এসে পড়ছি, কিন্তু গাড়ি এলা এখন তো আসে নাই। তো এই জায়গায় ওরা দাঁড়িয়ে রয়েছে, এখন ছবি তুলবো। হ্যাঁ কি তো বর্তমানে এখন আমরা আসছি আমাদের স্কুলের সামনে। তো এই জায়গায় আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, কারণ আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। তো প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে, আমরা 20 মিনিট আগে এই জায়গায় এসেছি। তো এখন কী করা, এখন গাড়ি যেহেতু না আসে পর্যন্ত এখন ওয়েট করতে হবে। তো গাড়ি আসলে ডিরেক্ট আপনার সাথে কথা হচ্ছে। তো গাড়ি সে জায়গায় আমাদের গাড়ি এসে পড়ছে। তো এখন আমরা রস খাওয়ার জন্য রওনা দিব। তো আর শীতের মধ্যে এই রস খাওয়াটাই হলো ভালো লাগে। তো অনেক বছর ধরে যায় না, তো আজকে যা হলো। তো কাকা তুই যাবি, তোর কিরকম লাগতেছে? ভালো জোরে কো, ট্রেনে মনে হয় 100 তো এই জায়গায় বন্ধুরা মধ্যে আছে। তো দেখাইলাম না আর কি ভাই লাভি। তো এই জায়গায় এখন আমরা রওনা দেবো। আর এই জায়গায় আমরা বন্ধুর বাসায় আছি। তো হ্যাঁ ইয়েস ইয়েস আমরা আজকে রওনা দিচ্ছি চৌহাটের উদ্দেশ্যে। কাকা আছে আমাদের সাথে, উড়াতে উড়াতে নিয়ে যাবে। তাহলে চলি আমরা। তো এখন আমাদের রওনা হয়ে গেছে। তো গাড়িটা রওনা হোক। তো আমাদের আরো বন্ধুরা আছে, তো ওদের সাথে একসাথে আপনাদের দেখাবো। তো একটু পরে কথা হচ্ছে। 2000 years later. বর্তমানে এখন আমার ব্যাপারটা ভালো লাগলো না, করলে মোশারফ ভাই বিষয়টা করলে মাথায় আছে ভাই। আমার খবর কি? কুয়াশাটা পুরো চেটে ভাঙে হয়েছে দাদা। কুয়াশার লিগে বর্তমানে কিছু দেওয়া যাবে না, অন্ধকার। ভাই প্রথমটা এই যে, এই যে। দে ধর দে সালা তুই দে। আপনার সাথে যাওয়া মোশারফ ভাই, শীতটা পুরো চেটে ভাঙে হয়েছে দাদা। আমি আমার বন্ধুদের নিয়ে আসবো শীতটা উপভোগ করতে। এসে পড়েছি আমরা। ওরা পেনশন খাবে। ভাই শীতের
জীবন যাই বরবাদ এদিকে তাকাই বর্তমানে এদিকে তাকা কইছি এদিকে তাকা এদিকে তাকা বর্তমানে যে কুয়াশা ঠান্ডায় মরে যাবে বলেছে কুয়াশা ভাই ঠান্ডা ইট ভাটা দিয়ে ধোয়া বের হচ্ছে এই শীত পাঠাই পুরো অন্ধকার। ছাপড়ে গেলি গারে ভাই এত কথা কইছে বর্তমানে যে ঠান্ডা আমরা কথা না কয়ে ভাই আর এই যে এমসিস্টেন্ট গরিবের এমসিস্টেন্ট বর্তমানে একটা রেপকো ভাই রেপটা একটা আমি কই এই মোহাম্মদ কই যাবি গাড়ি কর আমার যাবি মিস্টার মনে যাবি বলে কই যাবি আসতে আমি গাড়ি কর খাওয়া দাওয়া শেষ চলো বাড়ি ঘর খালি কর তোর কোন জায়গা শার্টের পুটি মেটা বর্তমানে আমরা এটা বুঝতে বালিয়াটি আর মাত্র 10 মিনিট লাগবো বর্তমানে ছেঁকা খাওয়া অবস্থা আছে সে লাঙ্গের আশা কইরা আমাদের সাদিয়াপুরে কিছুদিন আগে তার এক্সটি থেকে সে দুঃখ কমায় ছিল আমাদের তার কাছে ফিরে এনেছি এখন সে কন্ট্রোলে আছে আর আমরা এখন যাচ্ছি যাওয়ার পরে ঠিক আছে আপনাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব লাঙ্গের আশা কইরা তোমার বাতারের বর্তমানে আর এই দেখতে পাচ্ছি পার্ক তো এই অন্ধকার দেখতে সকালে দেখাবো কাজ করে দেখেছি ঠান্ডা সামনে আরেকটা আছে তো ওই জায়গায় ঠান্ডা হাঁটতে করতে পারছি এত পরিমাণ ঠান্ডা রাতে 3টা পড়ছি ভাই বর্তমানে তাও ঠান্ডায় খোলাইতে পারতেছি না ঠান্ডা ভাই বুঝছেন বা এই ঠান্ডার জ্বালায় খুলে পারতেছি না বর্তমানে তো এই জায়গায় আরেকটা আমাদের অর্ডার আছে তো এই জায়গায় আরেকটা অর্ডার শিখেছে বর্তমানে তো এখন একবারে ডিরেক্ট বালিয়াটি দিয়ে দেখা হচ্ছে আপনার সাথে তো গাইজ বর্তমানে আমরা এখন বালিয়াটি আছি মানে বালিয়াটি হাজিপুর এলাকায় তো এই জায়গায় আমরা ব্রেক নিছি তো কাকা রোজ কাটতেছে তো ওইদিকে যাইতে মানা করলো তো এদিকে রুটি খাইতেছি তো এই জায়গায় কাকা আগুন ধরাইছে তো আগুনে সেই ভাই কিরকম লাগতেছে আগুনে নাকি পুরো ফিল অন্যরকম তোর 100 পড়া কাকা আগুনে কিরকম লাগতেছে শীতের সকালে হ্যাঁ ভালো কাকা কিরকম লাগতেছে এখন সকালে তো সকালে তোমার ঠান্ডার যে তাপ মানে প্রচুর ঠান্ডা এই জায়গায় মানে কুয়াশা দেখে মানে এখন তো একটু কুয়াশা কম আছে বর্তমানে তো আর আগে তো কুয়াশা তাহলে একটু দেখতে পারি না এখন তো একটু কুয়াশা কম আছে আর আমাদের কাছে এখন রওনা দিব তো একবার ডিরেক্ট জায়গায় রস খাই সেই জায়গায় দেখা হচ্ছে আপনার সাথে আমরা এসে পড়ছি তো এই জায়গা ভিউ দেখার লিগে সব চাচা কি হাড়িতে রস নেই তো হাড়ি তো পুরো ফাঁকা তাই নাকি ঠান্ডায় গলা ভেঙে গেছে বর্তমানে আর এই জায়গার ওই জায়গাটা দেখেন পুরো অস্থির সকালের ওয়েদারটা হাড়ি মারি লই খুব সুন্দর। বেশি বললি কি খবর চাপ বেটা মোশারফ ভাই বই করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে বর্তমানে চাপ অফিসে ব্যাকগ্রাউন্ড এই জায়গায় বর্তমানে রস খাবো
তুমি তাকায় না হয়তো আমগো লেগে রস আছে রস আছে গ্লাস গ্লাস নিয়ে যা দেখলাম আর কি আছে 10 লিটার দেবো এই যে আমাদের ভূমি ম্যান এই শ্যাম এই যে রস 10 লিটার রাইখে দিছি খাম আজকে শক্ত কি খবর এই যে আমগো বড় ভাই একটা গান বড় ভাই ওসমান আর আমার কণ্ঠটা ভেঙে গেছে কারণ ঠান্ডার কারণে প্রচুর চিল্লাচিল্লি হয়েছে তো এই জায়গায় কণ্ঠটা ভেঙে গেছে তো বর্তমানে এখন আমরা রস খাইতেছি তো এই জায়গায় যার কাছে রস খাবো তো সেই কাকাটা নাই তো এই জায়গায় রস আর সব কলাবার কাকা সকালের সৌন্দর্যটা কেমন কোন আবহাওয়াটা কেমন সকালের রস খাইছেন আজকে না হ্যাঁ সবাই কোন লাইক করবার লাইক করে দেন কোন লাইক করে দেন ধন্যবাদ কি খবর ভাই আমাদের কোনো খবর নাই ভাই এই যে নায়ক রস এই প্রথমে কইছিল ভিডিও করবার কিন্তু নিয়ে পারে নাই ভাই রস খাইতে আইছি হ্যাঁ মানে এখন কইতাছে 7টার সময় আইতে ভাই 7টার সময় কি বেলা করে মানুষ রস খেবারে সারা রাত ঘুমাই নাই 3টার সময় রওনা দিছি আমরা এই থেকে এই কোনো কথা আর এই যে বমি ম্যান মুশারফ ভাই বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে শাহরুখ খান সৈকত পাল এই জায়গায় সব ছবি তোলা ব্যস্ত আছে বর্তমানে তো আমরা যার কাছ থেকে রস খাবো বর্তমানে সে এখন ফিরে আসে নাই তো তার আসার লেগে আমরা রস মারতে গেছি তো কাকা আসলে তারপরে আপনার সাথে দেখা হচ্ছে রস খাবো কারণ যে কাকা খাইবো আইসা বসে তো এখন রস খাওয়া খুব ঠান্ডায় এই রে কাকা পুরো ঠান্ডায় কাকা তুই যে রস খাবি তোর অনুভূতিটা কিরকম আমি খাই পারলাম না কি অনুভূতি জানাম ভাই তোমার কি অবস্থা ভালো ভাই খেয়ে পাইনি অনুভূতি ফিল করতে তোর রস আছে যখন আগে রস খাই তো এই যে টাটকা টাটকা রস এখন কষ্ট করার পর রসটা পেলাম তো টেস্ট করি সেই রসটা এতক্ষণ জার্নি করার পর রসটা মানে কি বলবো বলার ভাই খুব টেস্ট আর ওই জায়গায় সব বন্ধুরা আছে আমার রস একবারে শান্তি পিওর শান্তি রসটা যে খাচ্ছি কাকাই শান্তি কি রসটা খা খাবে ঢেলে দেবো আচ্ছা জ্বালা আমি তো চলে দিলি এখান থেকে এই রসে শান্তি আর শান্তি ছবিটা তুলবি তুই এক গ্লাস না আর আমি আর গ্লাস খাবো নো টেনশন বর্তমানে ওই যে ভিডিও ওই যে ক্যামেরাম্যান বন্ধু ভিডিও করতেছি দেখি মনে হচ্ছে ছবি ছাপড়ি 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 ফুল ছাপড়ি কেমনি আর ওইটা দেখেন শুট করি সাইডটা তুল হোয়াট এ ভিউ ম্যান সেই তো এই জায়গায় রস খেতে তো আমি আর গ্লাস নিয়েছি তারপর এসে কথা হচ্ছে 2,000 years later. এই রস যে খাইলে ফ্রিতে খাও রস ভাই রস খাও রস খাইলে আসলে অনেক ভালো লাগলো কিন্তু জানি অনেকদিন পরে খাইছি তো কেমন কেমন জানি লাগতেছে তবে আই হোপ ঠিক হয়ে যাবো কারণ আরেক গ্লাস খাবো যদি বা কপালে থাকে আমারও ভাই লাগবে আরেক গ্লাস আরেক গ্লাস লাগবে 1 লিটার বাসলে আমরা রাইখাম আপনি নাই নাই ওই ভাই রস নাই আর লাভ ইট টাইমই নাই তোর খাইছি হাফ লিটার এক একজনের হাফ লিটার কেমনে কি ব্রো রস কিরকম এই গ্লাসটা কি দিয়ে দেবো রসটা খাওয়ার পর হ্যাঁ রস খাওয়ার পর গ্লাসটা কি দিয়ে দেবো আর গ্লাস আমার 2 গ্লাস খায়া লাইছো ভাই তুমি আমি মাত্র এক গ্লাস খাইছি বর্তমানে এক কাম কর খাবি না খাস নাই ভাই? খাওয়ারে নে মুখে নে খাস নাই তুই
বোকা দিস না। সেই আর রসটা সেই 2 গ্লাস খাইছি, 2 গ্লাস, সবাই 1 গ্লাস করে পাইছে, আমার জন্য 2 গ্লাস। তো এখন আমরা পালিয়েটি তুলতে পারি, চলে এসেছি। তো এই দেখো একটু বালিয়াটি প্যালেসে এসে পড়েছি আমরা বাড়া। ও পালিয়েটি জমিতে পারি সেই সেই বালিয়াটি জমিতে পারি এখন বন্ধ। তো এই যে এটা গেট খুলবো কয়টা রে? তো আজকে হলো শুক্রবার, এর জন্য দুপুর 2টায় গেট খুলবো। তো আমরা অনেক সকালে এসে বসে এর লিগে আমরা গেটটা বন্ধ। আপনার এই যে মেন উদ্দেশ্য, আমাদের মেন উদ্দেশ্য কিন্তু রস খাওয়ার জন্য ছিল, কিন্তু আমরা রসটা খেয়েছি, এটা বন্ধ। হয় বাজো কটা রে? না না না, আজকে শুক্রবারের জন্য, এর জন্য আজকে জমিতে বাড়িটা খোলা নাই। তো এই যে কিছু খাওয়া দাওয়া করি, তারপর ছবি টবি তুলবো, পরে দেখা হচ্ছে আপনার সাথে। তো আমাদের বাড়ির ঘোরা শেষ, এখন কাওয়ালিপাড়া। চুপ, আমরা বর্তমানে বালিয়াটি চরপাড়ায় উপস্থিত করতেছি। তারপর বালিয়াটি চরপাড়া আছি বর্তমানে, আরেকটু যে ব্রিজ সামনে, আরেকটু সামনে আমরা তো আমরা এখন যাবো কাওয়ালিপাড়া সকালে নাস্তা করতে, কারণ আমরা কেউ সকালে নাস্তা করে নেই, আর রাতে তো খাই নাই, আমরা রাতে না খেয়ে আসছি। তো আমরা সকালে কিছু এখানে, আমরা এখন সকালে নাস্তা করতে যাবো। আর রস খাওয়ার পরে প্রচুর খিদা লাগছে, কি করবার খিদার লাগার চুকে কথা বলতে পারছি না, আমার গলা ভেঙে গেছে। তোমার আগে চা খেয়ে দেবো, যদি চাটা না খাই তাহলে গলা আরো ভেঙে দেবো। তো
ধরেছি আর এই জায়গায় রাস্তা খুব আঁকা বাঁকা আর রাস্তা খুব চিকন। আমার মোটা লাগছে আর আর তোমার বলে বিনা লাগছে আর এখন 8টা+ বাজে। এখন প্রচুর ঠান্ডা, তাও ঠান্ডায় বলে করতেছি না বর্তমানে যে ঠান্ডা পড়ছে। ও তাও একটু রোদ আসতেছে এই জায়গায়। তো এখন আর কথা বলবো না, বেশি দেরি করবো না। তো এখন আমরা যেখানে নাস্তা করবো সেখানে চলে যাই। আমি সামনে ঠান্ডায় পুরো খাবার এই যে খিচুড়ি সস্তা ফুড ব্লগার যখন হোটেলে যায় তো খাওয়ার সময় তো খাওয়া দাওয়া শেষ করে একবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করে নিই। তো এখন একবার চলে যাবো পাশে, কারণ গলাটা ভেঙে গেছে। তো এখন আর ভিডিও করবো না, তো ডিরেক্ট আপনার সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। তো গাইস অবশেষে আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ডিরেক্ট ঘুম গেছি, কারণ প্রচুর ঘুম আসছিল, তার জন্য আর ভিডিও করতে পারি নাই। তো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন ভিডিও এন্ডিং দিয়ে দেবো। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ব্লগ চান নাকি অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো আজকের ব্লগে বলতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন। তো আজকের প্রতিবেদন নিচ্ছি, আল্লাহ হাফেজ।